মাত্র 5 টাকা দামের বিস্কুটের প্যাকেট দিয়ে বড়দিনের জন্য স্পেশাল স্পঞ্জি কেক খুব সহজে এইভাবে বাড়িতেই বানিয়ে নিন। বিস্কুট দিয়ে তৈরি এই কেকগুলো কিন্তু মুখে দিলেই একেবারে মিলিয়ে যায়, কোনো চিট ভাব কিন্তু থাকে না, একেবারে পারফেক্ট দোকানের মতো। কোনো রকম ওভেন ছাড়াই কিন্তু এত সুন্দর কেক যদি বাড়িতেই বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু দোকান থেকে কেনার আর প্রয়োজন হবে না। কেক তৈরির জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 3 চামচ মতো সাদা তেল। এবারে এখানে 1 বাটি মতো চিনি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করে নেব। যে সাদা তেলটা আগে থেকে নিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনিটা। এবার এর মধ্যে গোটা একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। সব কিছু একসাথে খুব ভালোভাবে কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে, আর বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু এই মিশ্রণটা ফাটিয়ে নিতে হবে। আর যদি আপনাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার থাকে তাহলে কিন্তু এই কাজটা আরও সহজেই হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট পর্যন্ত সময় মতন ধরে কিন্তু আমি ব্যাটারটা এভাবে ফাটিয়ে নিচ্ছি। আর যখন এটা দেখবেন কালারটা একদম সাদা এরকম হয়ে এসছে ক্রিমের মতো, তখনই জানবেন যে পারফেক্টভাবে কিন্তু ব্যাটারটা এখানে ফাটানো হয়ে গেছে। এই ব্যাটারটা আমার এখানে তৈরি করা থাকলো। এবারে এখানে আমি নিয়ে নিয়েছি 2খানা বিস্কুটের প্যাকেট। এখানে আমি হ্যাপি হ্যাপি কুকিজ নিয়েছি, আপনারা যে কোনো চকলেট বিস্কুট ব্যবহার করতে পারেন। এখানে 2টো বিস্কুটের প্যাকেটই আমি কেটে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই কুকিজগুলো এবার আমি হাত দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। সবকটা বিস্কুটের টুকরোকে আমি এবার মিক্সিং বোর্ডের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। খুবই মিহিভাবে কিন্তু এখানে গুঁড়ো করতে হবে। দেখুন ঠিক এরকমভাবে কিন্তু বিস্কুটটা গুঁড়ো হবে। এবারে একটা চালনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 বাটি মতো ময়দা। 2 বাটি ময়দায় 1 বাটি চিনি কিন্তু দিলেই তবে পারফেক্ট মিষ্টি হবে কেকটা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে নিয়ে রাখা বিস্কুটের গুঁড়োগুলো। যদি আপনারা মিষ্টির পরিমাণটা কমাতে চান তাহলে হাফ বাটি পরিমাণ চিনি 2 বাটি ময়দায় দিয়ে দেবেন। এখানে আমি নিয়েছি 1 চুটকি মতো বেকিং সোডা আর হাফ চামচি মতো বেকিং পাউডার। সব কিছু একসাথে এবার আমি চেলে নিচ্ছি। ময়দা আর বিস্কুটের গুঁড়োটা এইভাবে চেলে নেওয়ার ফলে কিন্তু কেকটা খুব জালিদার আর স্পঞ্জি হবে, আর তাই জন্য এই কাজটা কিন্তু একেবারে স্কিপ করবেন না। আজকের রেসিপিটি আপনাদের দেখার পর পছন্দ হলে অন্যদের সঙ্গে শেয়ার করার জন্য অনুরোধ রইল। ময়দা আর বিস্কুটটা কিন্তু সম্পূর্ণটাই আমি এখানে চেলে নিয়েছি। এবারে আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু আবারও একটু ভালো করে এইভাবে ফাটিয়ে নিচ্ছি 1 মিনিট মতো। ময়দা আর বিস্কুটের মিশ্রণটা আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি, তবে একসঙ্গে সবটা দেবো না, প্রথমে অর্ধেকটা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। একই সাইড বরাবর কিন্তু ময়দাটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন। এদিক ওদিক করলে কিন্তু ব্যাটারটা খুব একটা ভালো হবে না। বাকি শুকনো ময়দা আর বিস্কুটের গুঁড়োর মিশ্রণটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে একটু সামান্য লিকুইড দুধ দিয়ে আমি কিন্তু সম্পূর্ণ ব্যাটারটা আবার ওখানে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা দুধের বদলে জলও ব্যবহার করতে পারেন, তবে দুধটা দিলে স্বাদটা কিন্তু কেকের খুব সুন্দর আসে। ময়দা দিয়ে কিন্তু বেশি ব্যাটারটা ফাটানোর দরকার নেই, শুধু ব্যাটারটা ময়দা বিস্কুটের সাথে মিশে গেলেই হয়ে যাবে। খুব একটা বেশি কিন্তু পাতলা করলে হবে না, মোটামুটি এরকম ঘন অবস্থায় কিন্তু এটা রাখতে হবে। আজকের এই কেকের রেসিপিটি কিন্তু খুবই সোজা, একজন বাচ্চা দেখলেও কিন্তু খুব সহজে তৈরি করে ফেলতে পারবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক আমি এখানে এরকম রেখেছি, আপনারা দেখলে হয়তো ঠিক বুঝতে পারছেন। কেকের ব্যাটারটা কিন্তু এখানে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবারে এখানে আমি একটা স্টিলের বক্স নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটা কাগজ গোল করে কেটে নিয়ে এর উপর অয়েল ব্রাশ করে নিয়েছি। আগে থেকে তৈরি করে রাখা কেকের ব্যাটারটা এবার আমি এই বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটা এইভাবে লেয়ার বাই লেয়ার একই জায়গায় ফেলার চেষ্টা করবেন, এর ফলে কেকটা কিন্তু ভীষণ জালিদার তৈরি হবে। সম্পূর্ণ ব্যাটারটাই কিন্তু আমি বক্সের মধ্যে দিয়ে দিয়েছি।
কেকের ব্যাটারটা সম্পূর্ণ সেট করে দেওয়ার জন্য আমি এইভাবে বারবার ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। এবারে কিছুটা গুঁড়ো দুধ একটু সামান্য জল দিয়ে ঘন করে গুলে নিয়েছি। ওপর থেকে এইভাবে একটু দুধের ব্রাশ দিয়ে দিচ্ছি। এই কাজটা আপনারা নাও করতে পারেন, যেহেতু এটা বিস্কুট দিয়ে তৈরি তাই এমনিতে কিন্তু কালারটা চকলেটই আসবে। তবু দুধের এই ব্রাশটা দেওয়ার ফলে কিন্তু ওপরের পোর্শনটা সুন্দর একটা লেয়ার ভাব চলে আসবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে। কয়েকটা কিশমিশ আর কাজু বাদাম দিয়ে আমি ওপরটা এখানে ডেকোরেশন করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু এই কেকটাকে সাজাতে পারেন। আর আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। কর্ণের রান্নাঘরে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। এবারে কাজু আর কিশমিশগুলোর উপরেও কিন্তু আমি একটু এইভাবে দুধের প্রলেপ দিয়ে দিচ্ছি। এর ফলে কাজু আর কিশমিশগুলো কিন্তু বেক হওয়ার পর সুন্দর একটা কালার চলে আসবে। এবার গ্যাসের ওপর কড়াইটা চাপিয়ে দিয়ে এর উপরে একটা লোহার বলয় দিলাম আর এর উপরে কেকের বাটিটা আমি বসিয়ে দিচ্ছি। প্রথমে 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলাম আর ঢাকা দিয়ে দিলাম। আর 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দিলাম। ওপর থেকে ছিদ্রটা এইভাবে কাগজ দিয়ে আটকে দিলাম। আর ঠিক 20 মিনিট মতো আমি কেকটা এইভাবে বেক করে নেব। মানে মোটামুটি 25 মিনিট মতো সময় লাগবে কেকটা বেক করতে। আর 25 মিনিট পর আমি ঠিক ঢাকনাটা এইভাবে খুলে নিচ্ছি। কেকটা কিন্তু সম্পূর্ণ বেক হয়েছে কিনা তা বোঝার জন্য আমি হাত দিয়ে ওপর পোর্শনটা একটু দেখবো, চেক করে যে নরম আছে কিনা। আপনারা কিন্তু একটা কাঠি দিয়েও মাঝখানটা ছিদ্র করে দেখতে পারেন যে কেকটা সম্পূর্ণ বেক হয়েছে কিনা। কিন্তু ওপর থেকে কিন্তু একদম শক্ত হয়ে এসছে। এবার আর বেশি দেরি না করে কেকটা আমি এখান থেকে তুলে অন্য জায়গায় রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে তবে কিন্তু কেকটা আমি বাটির থেকে তুলব। গরম অবস্থায় কিন্তু একদমই কেকটা তুলবেন না। আর দেখুন আপনি কিন্তু কেকটা বাটির থেকে অনেকটাই ছাড়িয়ে এসছে। তবুও একবার চাকু দিয়ে আমি ধারটা পরিষ্কার করে নিলাম। আর এবারে একটা প্লেটের ওপর কেকটা আমি উল্টে দিচ্ছি। পুরো কেকটা কিন্তু খুব সহজেই উঠে এসছে। আর সেই জন্য কাগজের উপরে কিন্তু একটু বেশি করে তেল ব্রাশ করবেন, তাহলে দেখবেন কেকটা খুব ভালোভাবে কিন্তু উঠে আসবে বেক হওয়ার পর। আর কাগজটাও কিন্তু খুব সুন্দরভাবে কেকের গায়ের থেকে উঠে আসছে। কেকের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর ধারগুলো দেখুন কত সুন্দর হয়েছে। ওপরটা কিন্তু দারুণ একটা গ্লেজ এসছে দুধের ব্রাশ করার ফলে। এবার আমি কেকটা কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে। এই কেকগুলো কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করেও আপনারা খেতে পারবেন। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই এই কেকটা বানানো হয়ে যায়। আর এখানে কোনো কিন্তু কেকের ফ্লেভারও দরকার হবে না, কেননা যেহেতু বিস্কুট দিয়ে কেকটা করছি তাই বিস্কুটে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার থাকে। আর সেইটাই কিন্তু পুরো কেকের মধ্যে ছড়িয়ে যাবে, তখন কেকের মধ্যে কিন্তু ডিমের গন্ধটা আপনারা আর পাবেন না। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন কেকটা। আর আজকের রেসিপিটি কিন্তু বন্ধুরা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।